চৌধুরী এবং মায়ের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বেইমানি করেছেন কংগ্রেস প্রার্থী মৌসম নূর। প্রকাশ্য জনসভা থেকে কংগ্রেস প্রার্থীকে এমনভাবেই তীব্র ভাষায় আক্রমণ মালতীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বকশির। শনিবার মালতীপুরের খেমপুর অঞ্চলের পরানপুর জনসভায় বক্তব্য রাখলেন এবং সেখানে গিয়ে রহিম বকশি বলেন, তৃণমূলে আসার পর তাকে লোকসভায় প্রার্থী করেছিল তৃণমূল, নিজের কুকর্মের জন্য হেরেছেন। এরপর রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল, আর তার মেয়াদ শেষ হতে না হতেই আবারও কংগ্রেসে পালিয়েছেন তৃণমূলের সাথে বেইমানি করে। রাজ্যসভার সাংসদ থাকাকালীন 30 কোটি টাকা পেয়েছেন, খরচ করেছেন, তার হিসাব দিতে হবে। পাল্টা তৃণমূল প্রার্থীকে কটাক্ষ মৌসুমের। তৃণমূল প্রার্থী আরএসএফ ছেড়ে তৃণমূলে গিয়েছেন। আমি তৃণমূল ছেড়ে আবার কংগ্রেসে এসেছি। উনি তৃণমূল ছেড়ে আরএসপিতে যদি যান, সাহস থাকে তাহলে গিয়ে দেখান। উনি ক্ষমতালোভী, উনি যেতে পারবেন না। নমস্কার। আজকে নির্বাচনী কর্মী সভায় উপস্থিত জেলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আমাদের এই বুথের মেম্বার কৃতিবাস এবং হিন্দু আচার্য আমাদের মূল্যবান বক্তব্য আমাদের বিধায়ক সাহেব। কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবো দিদিমণি, তুমি যেদিন বাড়ি থেকে বেরিয়ে কংগ্রেস পার্টি এবং কংগ্রেস কর্মীদের বুকে লাঠি মেরে তৃণমূলের যোগদানের জন্য যে রাস্তা দিয়ে বেরিয়েছিলে, তোমার বাড়ির সামনে কিন্তু সম্মানীয় শ্রদ্ধাশীল গনি খান সাহেবের কবরটা ছিল। তুমি সেই বেইমান বিশ্বাসঘাতকের মতো বরকত সাহেবের কবরের পাশ দিয়ে এসে কংগ্রেস পার্টিটা ছেড়ে দিয়ে তৃণমূলের হাত ধরেছিলে। বরকত সাহেবের নাম নিচ্ছ, তোমার লজ্জা করা উচিত। বরকত সাহেবের কবরের পাশ দিয়েছে বিশ্বাসঘাতকতা করেছো। বরকত সাহেবের সাথে কংগ্রেসের সাথে কংগ্রেসী বন্ধু ভোট চাইছেন ওনার জন্য, যে 6 বছর আগে আপনাদের বুকে লাঠি মেরে আপনার মুখে চুনকালি দিয়ে তৃণমূলের যুক্ত হয়েছিলেন। তার জন্য ভোট চাইছো কংগ্রেসী বন্ধুরা। দ্বিতীয় তিনি বিশ্বাসঘাতকতা করলেন। তিনি যখন দল ছেড়ে চলে আসলেন, মমতা ব্যানার্জি এসে বললেন, আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার মামা মারা গেছে, আপনি আমাকে ঠাই দিন, মায়ের মতো আমাকে রাখুন। সেদিন মমতা ব্যানার্জি কোলে তুলে নিয়ে বলেছিল, তুই আমার মেয়ে। তাই লোকসভা টিকিট দিয়ে দিয়েছিল। লোকসভায় নিজের কুকর্মের জন্য হেরে গেছিলেন। তারপরে বলে, ঠিক আছে তুই ঘাবড়াস না, তোকে আমি রাজ্যসভার এমপি করে দিব। তিনি রাজ্যসভার এমপি করে দিয়েছিলেন মমতা ব্যানার্জি। 6 বছর থাকলেন। বন্ধু বিশ্বম্বর বলছিল, এক একটা বছরে উন্নয়নের জন্য আমরা প্রায় 70 লাখ টাকা রাস্তাঘাট, পানীয় জল, লাইট, মাদ্রাসা, মন্দিরে টাকা দিই। তিনিও পান। একটা বছরে রাজ্যসভার সাংসদ পাই 5 কোটি টাকা। আপনি থাকলেন 6 বছর, পেলেন 30 কোটি টাকা। কংগ্রেসী বন্ধু ভোট চাইতে আসছেন, পোড়ানপুরের মানুষকে 30 কোটি টাকার হিসাব দিয়ে দেন, আমি সবাই বলবো ভোটটা আপনি দিয়ে দিয়ে। এই যে ছোট করে নিয়েছে টাকা। দেখুন, রহিম বকশি যে কথাটা বলছে যে আমি বেঈমান, প্রথমে তো ওনাকে নিজেই দেখা উচিত যে উনি কি করেছেন। কারণ আজকে আমি অবশ্যই কংগ্রেস ছেড়ে তৃণমূলে গেছিলাম, কিন্তু আমি আমার ঘরে আবার ফিরে গেছি। শাসক দল তৃণমূল যেটা ক্ষমতায় আছে, তৃণমূলকে ছেড়ে, শাসক দলকে ছেড়ে আমি কংগ্রেসে ফিরে গেছি, আমার বাড়িতে ফিরে গেছি। আর রহিম বাবু, উনি তো আরএসপি করতেন, উনি আরএসপির জেলা পরিষদের মেম্বারও ছিলেন, এমএলএও ছিলেন। ওনার যদি সাহস হয় বা দম হয়, তাহলে উনি তৃণমূল ছেড়ে আবার আরএসপি ফিরে যাক, নিজের পুরনো বাড়িতে ফিরে যাক। সেটা কিন্তু উনি করবেন না। কারণ কি, উনি ক্ষমতার লোভী, উনি ক্ষমতার জন্য তৃণমূলে আছেন এবং উনি বড় বড় কথা বলছেন। বিভিন্ন দুর্নীতির সঙ্গে উনি যুক্ত। যে কথাগুলো উনি বলছেন, সেই জবাবগুলো মানুষ দেবে। এবং এই যে উনি কথা বলছেন যে 30 কোটি টাকার হিসাব আমাকে দিতে হবে, নিজের গায়ে থুতু ফেললে তো লাভ নেই। উনি নিজের গায়ে থুতু ফেলছেন।